একসময় একটি অদ্ভুত ছোট্ট শহরে অ্যালেক্স এবং মায়া নামে দুই ব্যক্তি বাস করত। তারা শৈশবের বন্ধু যারা একসাথে বেড়ে উঠেছিল, হাসি, গোপনীয়তা এবং অগণিত স্মৃতি ভাগ করে নিয়েছিল। তারা যখন তাদের কিশোর বয়সে পৌঁছেছিল, তারা বুঝতে শুরু করেছিল যে তাদের বন্ধন নিছক বন্ধুত্বের চেয়ে আরও গভীর কিছু। যখন তারা একসাথে আরও বেশি সময় কাটিয়েছে, তাদের হৃদয় সুসংগতভাবে স্পন্দিত হতে শুরু করেছে, এবং যখনই তারা একসাথে ছিল তখন তাদের চারপাশের জগৎটি বিবর্ণ হয়ে গেছে বলে মনে হচ্ছে। তারা অবিচ্ছেদ্য হয়ে ওঠে, এবং তাদের চারপাশের সবাই তাদের ভাগ করা বিশেষ সংযোগ দেখতে পায়। যাই হোক, যে কোনো প্রেমের গল্পের মতো তাদেরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। অ্যালেক্স একজন স্বপ্নদ্রষ্টা, সঙ্গীতের প্রতি অনুরাগী এবং বিশ্বভ্রমণের ইচ্ছা ছিল। অন্যদিকে মায়া আরও ব্যবহারিক ছিলেন, একজন সফল শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, এবং তিনি তাদের নিজ শহরে স্থায়ী হতে চেয়েছিলেন। তাদের বিভিন্ন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও একে অপরের প্রতি তাদের ভালোবাসা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছিল। তারা একে অপরের লক্ষ্য এবং স্বপ্নকে সমর্থন করতে শিখেছে, আপোস করার উপায় খুঁজে পেয়েছে, এবং তাদের ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করেছে। এক গ্রীষ্মের সন্ধ্যায় সূর্য যখন আকাশকে কমলা এবং গোলাপি রঙে আঁকছিল, অ্যালেক্স এবং মায়া লেকের ধারে বসেছিল, তাদের পা আলতো করে জল স্পর্শ করছে। অ্যালেক্স একটি গভীর নিঃশ্বাস ফেলেন এবং মায়া হারানোর ভয় প্রকাশ করেন যদি তিনি একজন সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন অনুসরণ করেন এবং বাড়ি থেকে অনেক দূরে যান। মায়া তার চোখের দিকে কোমল দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালোবাসা একে অপরকে আটকে রাখার জন্য নয়, বরং একসাথে বেড়ে ওঠার জন্য। সঙ্গীত যদি আপনার আবেগ হয়, তাহলে আপনি যেখানেই যান না কেন, আমি আপনার সবচেয়ে বড় ভক্ত হব। তার অটল সমর্থন দ্বারা অনুপ্রাণিত, অ্যালেক্স তার আবেগকে উদ্দীপিত করে এমন ভালোবাসাকে ভুলে না গিয়ে তার স্বপ্নগুলি অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মায়াও অ্যালেক্সের উৎসর্গে অনুপ্রেরণা পেয়েছিল এবং তার শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষাকে নতুন দৃঢ়তার সাথে অনুসরণ করেছিল। বছর যেতে না যেতে তাদের প্রেম সময় এবং দূরত্বের পরীক্ষা সহ্য করে। অ্যালেক্স বিশ্ব ভ্রমণ করেছেন, হৃদয়গ্রাহী চিঠি এবং ভিডিও কলের মাধ্যমে মায়ের সাথে তার সঙ্গীত এবং অভিজ্ঞতা শেয়ার করেছেন। মায়ের আর্টওয়ার্ক স্বীকৃতি লাভ করে, এবং তিনি বিভিন্ন শহরে প্রদর্শনী করেন, যেখানে অ্যালেক্স যখনই পারেন উপস্থিত ছিলেন। তাদের ভ্রমণের সময় তারা শিখেছে যে সত্যিকারের ভালোবাসা কেবল শারীরিকভাবে একসাথে থাকার জন্য নয়, বরং ব্যক্তি হিসাবে বেড়ে ওঠা এবং তাদের অনন্য পথের প্রতিটি পদক্ষেপে একে অপরকে সমর্থন করা। অবশেষে এক গ্রীষ্মে, একই অস্তগামী সূর্যের নিচে যেখানে তারা একবার হ্রদের ধারে বসেছিল, অ্যালেক্স বাড়ি ফিরেছিল। তিনি সেই জায়গায় চলে গেলেন যেখানে তারা সেই সমস্ত বছর আগে তাদের স্বপ্ন এবং ভালোবাসা ভাগ করে নিয়েছিল। সেখানে তিনি মায়াকে খুঁজে পেয়েছেন, একটি ক্যানভাসে একটি মাস্টারপিস তৈরি করেছেন, যেমনটি তিনি সর্বদা কল্পনা করেছিলেন। তাদের চোখে আনন্দের অশ্রু নিয়ে তারা আলিঙ্গন করেছিল, জেনেছিল যে তাদের ভালোবাসা সমস্ত সীমানা অতিক্রম করেছে এবং তাদের একে অপরের কাছে ফিরিয়ে এনেছে। তারা বুঝতে পেরেছিল যে ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, বরং তারা প্রতিদিন একটি পছন্দ করেছে, একে অপরের জন্য সেখানে থাকা এবং তাদের জীবন এবং স্বপ্ন ভাগ করে নেওয়ার জন্য। সেই দিন থেকে অ্যালেক্স এবং মায়া একসঙ্গে পাশাপাশি হাতে হাত রেখে তাদের যাত্রা অব্যাহত রেখেছে, কারণ তারা তাদের স্বপ্ন পূরণ করেছে এবং একটি প্রেমের গল্প তৈরি করেছে যা পরবর্তী প্রজন্মের জন্য অন্যদের অনুপ্রাণিত করবে। তাদের গল্প ছিল প্রেম, অধ্যবসায় এবং দুই আত্মার সুন্দর নৃত্য যা এক হওয়ার জন্য নির্ধারিত ছিল। প্রতিক্রিয়া পুনর্জন্ম।